প্রথমে আমাদেরকে উপায় অ্যাকাউন্ট খোলার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ দিতে হবে উপায়, UPAY উপে। উপায় লিখে সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন। যাদের ইনস্টল করা আছে তাদের তো ইনস্টল করা আছে, আমি ইনস্টল করে নেব। এর পরবর্তীতে ওপেনে ক্লিক করব। ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করার পর দেখুন কি লেখা আসে। প্রথমে দুটি ইন্টারফেস আসবে, একটা হচ্ছে লগইন এবং আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো আমরা দেখে নিচ্ছি প্রথমে কি আসে। আমার এখানে নেট প্রবলেম একটু, যার কারণে একটু দেরি হচ্ছে। তো প্রথমে রেজিস্ট্রেশন আসছে, যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন সেহেতু আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি। দেখুন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দেবেন। এর পরবর্তীতে উপরে আছে মোবাইল নাম্বারের অপশন, সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে নিচে সিলেক্ট করবেন এটা কোন অপারেটর। তো আমার যেহেতু রবি, আমি এখানে রবি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন ওই যে আমার যেহেতু এটা রবি, আপনার গ্রামীণ হলে গ্রামে সিলেক্ট করে দেবেন। আমার রবি, আমি রবি সিলেক্ট করছি। এরপরে ভেরিফাই নাম্বারে ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দেবেন। এখন একটু ওয়েট করবেন, আপনার এই নাম্বারে একটু ওটিপি কোড যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো যেহেতু সিমটা আমার এই ফোনে ছিল তাই অটোমেটিকলি ওটিপি নিয়ে নিছে। তো এর পরবর্তীতে এখন দেখুন কী চাচ্ছে। এখন চাচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফরন্ট পার্ট, অর্থাৎ আপনার সামনের পার্ট। আপনি আপনার যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ড কিন্তু এখানে আপনার পিক তুলে দেবেন। আর একটা কথা হলো, এনআইডি কার্ডে পিক তোলাবেন, এরপরে কিন্তু যেই লোকের এনআইডি কার্ড সেই লোকের কিন্তু সাথে সাথে এখানে থাকা লাগবে। তো দেখুন আমি আমার সামনের পাড়ের এনআইডি কার্ডের ছবি তুলেছি। এখন একটু পরে ডান লেখা আসবে, আমি ডানে ক্লিক করব। তো একটু ওয়েট করেন, ওই যে ডান লেখা আসছে, তো আমি ডানে ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে ব্যাক পার্ট, এনআইডি কার্ডের দুটি পার্ট থাকে, এখন আমি আমার ব্যাক পার্টের ছবি তুলে দিচ্ছি। ছবিটি কিন্তু স্পষ্ট হতে হবে। তো ছবি তোলার পর একটু ওয়েট করতে হবে, যেহেতু আমার এখানে নেট কানেকশন স্লো, এর কারণে একটু দেরি হচ্ছে। এর পরবর্তীতে আপনার ডান লেখা আসবে ওইটার মতোই, তো আমি আমার ডান লেখা দিচ্ছি। এরপর আসছে এনআইডি কার্ড, যার এনআইডি কার্ড তার কিন্তু ছবি তোলা লাগবে, অর্থাৎ সেলফি। তো আমি আমার সেলফি তুলছি। অবশ্যই সেলফি তোলার সময় আপনার চোখটা একটু পাজাবেন। তো নিয়ে নিচ্ছে, এবার ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলাম। দেখুন এখন ইন্টারফেস আসছে। এখন পর্যন্ত আমার অ্যাকাউন্ট রেডি হয় নাই। এখন সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। এখানে লেখা আছে দেখুন, আমি যেহেতু স্টুডেন্ট, আমি এখন স্টুডেন্টের উপরে ক্লিক করে দেব। দেখুন এখানে অনেক অপশন আছে, আপনি যেটা সেটা ক্লিক করে দেবেন। আমি যেহেতু স্টুডেন্ট, আমি এখন স্টুডেন্টের উপরে ক্লিক করে দেব। নিচে আসছে মেল ফিমেল, আমি মেল ক্লিক করে দিলাম। এরপর আছে ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো আমি এটি স্কিপ করে নিচ্ছি। এরপরে কনফার্মে ক্লিক করে দেবেন। দেখুন আমি আমার তথ্যগুলো একবার যাচাই করে নিচ্ছি, তথ্যগুলো সঠিক আছে কিনা। আমি দেখছি তথ্যগুলো আমার সঠিক আছে কিনা। হ্যাঁ, আমার সকল তথ্য সঠিক আছে। তো আমি এখন কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মের আপের আগে উপর ওই যে আই এগ্রি উইথ, এখানে একটা টিক দিয়ে দিবেন। তারপর আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের 6 ডিজিটের পিন নাম্বার বসাতে হবে। তো আমি আমার 6 ডিজিটের পিন নাম্বার বসিয়ে দিচ্ছি। বসানো শেষ। এবার আমি আমার পিন বসানো শেষ, এখন ডান দিলাম। তো দেখুন কীভাবে। আর অবশ্যই পিন নাম্বার এমনভাবে দিবেন যেন 1 2 3 4 অথবা প্রথমে 0 না হয়। তো কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখুন যেহেতু আমি আগেই বলছি এখানে একটু নেট সমস্যা, নেট স্লো, যার কারণে একটু সময় নিছে। তো একটু সময় অপেক্ষা করি, দেখি কি হয়। আর আপনারা পিন নাম্বারটা সঠিক দিবেন যাতে পরবর্তীতে আর না ভুলে যান। তো আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, মাঝখানে নেট সমস্যা বেশ স্লো ছিল, যার কারণে আমি স্কিপ করেছি। এখন আমি আমার অ্যাকাউন্ট কমপ্লিট, এখন আমি লগ ইনে ক্লিক করব। তো লগ ইন হওয়ার পরে আমি আমার নাম্বার বসাই দিচ্ছি। এরপরে নিচে হলো পিন নাম্বার বসাই দেবো। তো দেখুন কীভাবে বসাই। তো আমি আমার পিন বসাই দিচ্ছি। এরপর আমি লগ ইন করতেছি। এই লেখাটা যখন আসবে, এটা হচ্ছে আপনার নেট কানেকশন যখন স্লো থাকে তখন এই লেখাটা আসে। তো আমি বারবার ট্রাই করতেছি। তো দেখুন আমি ট্রাই করার পরে নিচ্ছে, এখন আমি আমার 6 ডিজিটের পিন আবার দ্বিতীয়বার বসাই দিচ্ছি। অনেকের একবারেই হয়, আমারটা 2বার চাচ্ছে। আবার এখানে নেট সমস্যা, এই কারণে ওই একই সমস্যা। তো যাই হোক আমি স্কিপ করছি, একটু পরে আসতেছি আপনাদের সামনে। তো আমি কিন্তু নেটের সমস্যার কারণে একটু লেট করে আপনাদের সামনে আসছি, আমি এটাকে পাস করে রেখেছিলাম। তো দেখুন আমি আবার ইন্টারফেস চলে এসেছে। আমি যে নামে অ্যাকাউন্ট খুলছি সেটা দেখুন, এবং আমি কিন্তু সাথে সাথে ব্যালেন্সে 25 টাকা পেয়েছি। এই দেখুন লেখাই আছে এখানে ক্যাশ রিওয়ার্ড 25 টাকা। তো আমি 25 টাকা মোবাইল রিচার্জ করতে পারবো অথবা অন্য কিছু করতে পারবো। তো দেখুন এবার আমার হোম পেজ, দেখুন বিষয়টা সেরকম। এখন আমার ট্রানজ্যাকশন এগুলো আর আপনাদের সামনে দেখাচ্ছি না। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।